ভূত চতুর্দশী মানে 14 শাক ভাজা। এই রেসিপিটি প্রতিটি সনাতনী বাড়িতে আজ ভাতের প্রথম পাতে দেওয়া হয়। তাই আমি এই 14 শাক ভাজা কেমন করে করব সেটা আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধু, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। এই 14 শাক মানে 14 শাকের মিলন। এই 14 শাকে থাকে লাল নোটে, মূলো, কলমি, সজনা, বর্মা, শুশনি, ঢেঁকি শাক, তেলাকুচো, বেথো, নিম, কুমড়ো শাক, পলতা বা পটল শাক, হেলেঞ্চা, সর্ষে। আজ মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। এক বান্ধবীর সঙ্গে 14 শাক আনার জন্য বিভিন্ন জনের বাগানে ঢু মারতাম। খুঁজে খুঁজে 12-13টা শাক পেতাম। 14 শাক খুঁজতে গিয়ে এমন শাকও নিয়ে এসেছি যা দেখে মাও খুব বকাবকি করেছে। বন্ধু, আপনাদের এমনই অভিজ্ঞতা থাকলে আমাকে জানাবেন কমেন্টস করে। কিন্তু এখন বাজারে যে 14 শাক কেটে বিক্রি হয়, তাই আমরা সেটাই নিয়ে আসি। চলুন শুরু করি 14 শাক ভাজা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিনে 14 শাক খাওয়া আর 14 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। এই নিয়ম আমি প্রতি বছর করে থাকি। আপনারা বাড়িতে এই নিয়ম কেমন ভাবে মানান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই শহরাঞ্চলে 14 শাক কেউ তো বাগান থেকে সব সংগ্রহ করতে পারে না, তাই বাজার থেকে কিনে আনে। আমিও বাজার থেকে কিনে এনেছি এই 14 শাক। জানি না এতে কি কি শাক কুচনো আছে, কিন্তু উনি বললেন এখানে 14 শাকই আছে। যাই হোক, এই কুচনো 14 শাকটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 মুঠো কাঁচা বাদাম নিয়েছি, সেটা শুকনো অবস্থায় একটু ভেজে নেব। এই বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ওই কড়াইতে এবার 2 চামচ মতো সাদা তিল দেব। এবার তিলটাকেও একটু ভেজে নেব। বাদামটা যদি ভাজা থাকতো তাহলে এই তিলের মধ্যেই ভাজা বাদামটাকে দিয়ে দিতাম আর একসঙ্গেই ভাজা হয়ে যেত। কিন্তু আমার যেহেতু কাঁচা বাদাম ছিল তাই জন্য বাদামটাকে আগে ভেজে তুলে দিয়েছি। এবার তিলটাকেও একটুখানি হালকা করে ভেজে নেব। তিলটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা বাদামগুলোকেও দিয়ে দিলাম একসঙ্গে। এবার সমস্তটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে 1 মুঠো মটর ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল রং ধরলেই বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো তো ভাজা হয়ে গেছে। আবার সামান্য পরিমাণ আরো একটু তেল নেব। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন মাখিয়ে রাখা যে শাকটা রেস্টে রেখেছিলাম সেই নুন মাখানো শাকটাকে দিয়ে দেব। এবার শাকের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আর যেহেতু লবণ দেওয়াই ছিল, আশা করি আর লবণ লাগবে না। যদি লাগে তাহলে আমি লবণ পরে অ্যাড করে দেবো। সমস্ত শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এই শাকটা আমি নিরামিষ করছি তাই এর মধ্যে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাদাম আর তিল, যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর বড়িটাকেও আমি ক্র্যাশ করে নিয়েছি, কারণ আমাদের বয়স্করাও খাবেন, তার জন্য পুরো ক্র্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পোস্তও দিতে পারেন, কিন্তু আমি পোস্ত ব্যবহার করছি না। পোস্ত না দিলেও খেতে ভালো লাগে। আমি সমস্ত শাকের সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে। এবার বড়ি, তিল আর বাদামটাকে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর মিনিট 2 এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ভাজা মতো হয়ে গেলে তারপরে এটা আমি নামিয়ে রাখবো। সম্পূর্ণ শাকটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল 14 শাক ভাজা। একটু মুখরোচকভাবে এটা তৈরি করলাম, কারণ এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।